আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে আসছি আমাদের মধ্যপুর থানা 6 নং মির্জা ইউনিয়নের রোয়াবিলে। হঠাৎ করে এখানে আসে একটি আনারকোটা গাছ পালাম। অবশ্যই এটা অনেকদিন ধরে খাওয়া হয় না। আমি যখন অনেক ছোট, আজ থেকে প্রায় 20-25 বছর আগে, তখন আমার বড় ভাই বা বড় আপা এরা পাহাড় থেকে আনে দিত, আমাদের মধ্যপুর বনাঞ্চলে পাওয়া যেত। তখন যে মুখে স্বাদটা ছিল, সে স্বাদটা মনে হয় এখনো, এই আনারকোটার স্বাদ আমার এখনো মনে হয় আমার মুখে ভরে রয়েছে সেই স্বাদটা। অনেকদিন ধরে আসা জাগে যে আমি আনারকোটা খাবো, কিন্তু বিভিন্ন আমি টাঙ্গাইলের বাস স্ট্যান্ড পর্যন্ত খুঁজছি এই আনারকোটা পানি। আমি মধুপুর বাস স্ট্যান্ডে মাঝে মাঝে খোঁজ খবর রাখি এই আনারকোটা কেনার জন্য, কিন্তু কোনো জায়গায় আমি পাইনি। কিছুদিন আগে টাঙ্গাইল গেছিলাম, সেখানেও খুঁজছি, যে অনেকে বলছিল যে টাঙ্গাইল বাস স্ট্যান্ডে ওই রকম পাওয়া যায়, কিন্তু সেখানেও পাইনি। কিন্তু আজকে ভাগ্যক্রমে এখানে এসে আমি আনারকোটা পেয়ে গেছি। কিন্তু আহ খুব বেশি নাই, অনেকে ছিঁড়ে ছিঁড়ে গোটাগুলো খেয়ে ফেলেছে। কারণ যার বুঝুনি তো, এখন আর আনারকোটা গাছ আগের মতো আর পাওয়া যায় না। আগে বনে ঢুকলে তাই রহ রহ আনারকোটা পাওয়া যেত, কিন্তু ওই খুঁজে খুঁজে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় একটা দুটো। এই যে এখানে একটা আছে, এই যে একটা আছে, এটা একটু কাঁচা কাঁচাই। আর একটা আছে দেখি যে একটু উপরে আছে, দেখি একটু পারতে পারি কিনা। না, ধরতে পারতেছি না, তাও একটু ধরার চেষ্টা করছি। দুঃখজনক মাটিতে পড়ে গেছে, দেখি একটু চেষ্টা কিরকম। যারা এই যে আনারকোটার কালারটা দেখেন, দেখেন যে পাকা আনারকোটার একটু সাদা দুধের মতো আছে, টেস্টটা খুব সুন্দর। এটা রসটাও অনেক সুন্দর দেখা যাইতেছে। সেই একটা টেস্ট, অনেক সুন্দর একটা টেস্ট লাগতেছে। মানে এরকম স্বাদ লাগতেছে, আমি আপনাদের কাছে ভাষায়, এরকম স্বাদ লাগতেছে আমি আপনাদেরকে ভাষায় বলতে পারবো না। শুধু আমি আসিনি, আমার সাথে আরো আছে, আমার মামা আছে, আমার সাথে আমার মামা আছে, আরেক ছোট ভাই আছে। আমরা সবাই এখানে আসছিলাম ভিডিও করার জন্য, কিন্তু আসলে আমাদের কপাল এতই ভালো, এখানে এসে কোটা পেয়ে গেছি। কোন জায়গায় এটা দেখলাম, আমি বলে এখানে দেখি না এই জায়গাটা। কোন দেখা দিলাম মামা? ও, আরটা পাইছি, দেখা যায় কাল্লাই ধরবার দেখি না। আমি একটু লাভ দেখো, শুধু পাতা আসছে, কোড়া আসেনি, কোড়া মনে পড়ে গেছে। না, পেয়ে গেছে, আড়া পেয়ে গেছে ইনশাল্লাহ। একটা যে দেখেন পাকতে পাকতে সাদা হয়ে গেছে। হয়তো এই প্রজন্মের বাচ্চা কাচ্চা যারা আছে, 22 থেকে 15-20 বছর আগে বাচ্চা যারা বড় হয়েছে, তারা কিন্তু এই আনারকোটার সম্পর্কে তাদের কিন্তু কোনো ধারণা নেই, এবং এর যে স্বাদ, এই স্বাদ সম্পর্কে কিন্তু ধারণা নেই। যারা খাইছে তারাই এই আনারকোটার মজাটা বুঝবে, এবং এর টেস্টটা কি এটা সবাই বুঝবে। কিন্তু আমার মনে হয় না এই যে, আমার মনে হয় না এই যে বর্তমান প্রজন্মের বাচ্চা কাচ্চা বা পোলাপান ছেলে পেলে যারা আছে, এরা এই আনারকোটা সম্পর্কে এদের কোনো ধারণা আছে।